আর কোনো কথা নয়, আর কোনো আলোচনা নয়, বাংলাদেশের সিদ্ধান্ত একেবারে চূড়ান্ত যে বাংলাদেশ দল ভারতে যাবে না। সবশেষ যে মিটিংটা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ছিলেন, সেই মিটিং শেষে একটা আভাস পাওয়া গিয়েছিল, যদিও বলা হয়েছে যে বাংলাদেশ আগের অবস্থানেই থাকছে, যে ভারতে খেলতে যাবে না, এটা একবার বলা হয়েছে। পরে বিসিবি সভাপতি একটা ছোট যদি কিন্তু রেখে দিয়েছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অপেক্ষা করবে আইসিসিকে বোঝানোর জন্য। আইসিসি যে ইমেলটা করবে, সেই ইমেলটা আসার পর আবারও একটা মিটিং করে, মানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে, মানে মিটিং শেষে সিদ্ধান্ত। তবে আমার মনে হয় এখন যে পর্যায়ে আছে, আর কোনো মিটিং না করে সিদ্ধান্ত বাংলাদেশ জানিয়ে দিয়েছে যে ভারতে বাংলাদেশ দল কোনোভাবেই খেলতে যাবে না। আমরা আভাস পেয়েছি যে বাংলাদেশ দলের খেলাগুলো শ্রীলঙ্কাতে পাঠানো অসম্ভব, মানে 95% বেশি ওখানে ম্যাচ দেয়া যাবে না, মানে সম্ভাবনার দিক দিয়ে যে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করা যাবে না, কারণ সেখানে অনেক ইস্যুজ আছে। আমি আগেও বলেছি যে বাংলাদেশে 4টা ম্যাচ নিতে হবে, সেখানে ওয়েস্ট ইন্ডিজ এবং নেপাল তারা নাও যেতে পারে, এরকম একটা আভাস পাওয়া গেছে। সাথে অস্ট্রেলিয়া বা যে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আছে সেখান থেকে নিয়ে আসতে হবে। এছাড়া তো হোটেল হোক, মাঠ হোক, অনেক সমস্যা তো আছে। এই জন্য শ্রীলঙ্কা অপশনটা আইসিসি অথবা যারা কাজ করছেন তাদের পক্ষ থেকে একটা অফ রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশ তো চাইছে শ্রীলঙ্কাতেই যেতে, ভারতে একেবারে না করে দিয়েছে। দেখুন, আমি যখন কথা বলছি, আজও ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলেছেন, সেখানে বলেছেন যে বাংলাদেশ কোনোভাবেই ভারতে খেলতে যাবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন যে বাংলাদেশ কোনোভাবেই ভারতে খেলতে যাবে না। শ্রীলঙ্কাতে খেলার জন্য চেষ্টা করা হচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে এবং বারবার ইমেল দেয়া হবে। যদি ভারতেই খেলা দেয় তারপরে কিন্তু বাংলাদেশ দল যাবে না। এই জন্যই বললাম যে আর কোনো আলোচনা নয়, আর কোনো যুক্তিতর্ক নয়, এক কথাই আমরা চোখ বন্ধ করে বা আমরা অন্য সব চিন্তা বাদ দিয়ে অপেক্ষা করতে পারি যে আইসিসি জানিয়ে দেয় কি না যে বাংলাদেশ দলের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই নেওয়া হচ্ছে অথবা শ্রীলঙ্কায় নেওয়া হচ্ছে না। এর বাইরে আর কোনো অপশন নেই, কারণ আমরা জানতে পেরেছিলাম যে কলকাতা যেহেতু ওখানকার বিষয় নিয়েই সমস্যা হচ্ছে, সেখানে নিরাপত্তার একটা ঘাটতি দেখা যাচ্ছে বা আলোচনা হচ্ছে, তাহলে ওখান থেকে ম্যাচ ভেন্যু চেঞ্জ করা হতে পারে। আর একটা ভেন্যুতেই 4টা ম্যাচ দেয়া হতে পারে, সেটা চেন্নাই অথবা বেঙ্গালুরুতে হতে পারে। তারপরেও বিশ্বকাপের ক্ষেত্রে 1 মাসের মধ্যে একটা ভেন্যু চেঞ্জ করাও কিন্তু নজির নেই। হঠাৎ করে একটা ভেন্যু চেঞ্জ করার নজির নেই, সেই নজিরটা হতে পারে, কারণ আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড তারাও তো জানে যে ইস্যুটা কী বা কী ঘটছে। কিন্তু সেটাকে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া, এটা এক কথায় সম্ভাবনা 95%ই নেই। তাহলে যতই কথা বলা হোক না কেন, বেঙ্গালুরু অথবা চেন্নাই, সেখানে বাংলাদেশ দল খেলবে না বারবার বলা হচ্ছে, এবং অন্য অবস্থাতে বাংলাদেশ দল আছে। ওই যে মিটিংয়ের কথা বলা হচ্ছিল যে আইসিসি ইমেল করার পরে একটা মিটিং হবে, সেই মিটিংয়ের দরকার নেই। যখন আইসিসি জানিয়ে দেবে যে ভারতেই খেলতে হবে, যেটা অন্য ভেন্যু হোক আর কলকাতা আর মুম্বাই যেখানে হোক না কেন, বাংলাদেশ দল সেখানে আর যাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ইমেল করেছে আরও একটা, যেখানে যেই পয়েন্টে বাংলাদেশ দল নিরাপত্তার ইস্যু তুলেছে বা ঝুঁকি আছে বোধ করে, যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিটিং করার পর সেই ইমেলটা আজকে করা হয়েছে এবং সেই ইমেলের উত্তরের জন্য অপেক্ষায় সবাই আছে। আমি এর আগের ভিডিওতে বলেছি যে 10 তারিখের মধ্যে অথবা 11 তারিখের সকালে বা ভোরের দিকে আমরা হয়তো জানতে পারি যে বাংলাদেশ দলকে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি কি ইমেলটা করেছে। এরপরেই হয়তো আমরা জানতে পারো ভাগ্যটা কোন দিকে যাচ্ছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে কি যাচ্ছে না। কারণ একটাই, নেক্সট টাইম যে ইমেলটা আসবে, যদি সেই ইমেলে লেখা না থাকে যে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেওয়া হচ্ছে, তাহলে আর কোনো অপশন নেই, বাংলাদেশ দল যাচ্ছে না এবারে বিশ্বকাপে, সেটা আমরা এক কথায় বলতেই পারি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।